ইফ ইউর মুসলিম, টাকা কামাইতে চাবা, 3টা জিনিস আছে। এবং এটা আমার কথা না, এটা একদম প্রুভেন ট্র্যাক রেকর্ড। আমি জাস্ট মানে if you want to make money, just do these 3 things. Okay. Dua, donation, gratitude. That's it. You'll have money in no times. এবার আমি একটু এক্সপ্লেন করি। First of all, you have to pray, you have to be patient. সূরা বাকারাতেও আছে যে seek মানে পেশেন্স এবং prayers, right? So একটা কথা হচ্ছে কি, লেটস সে এখন আমি at this moment ফাইন্যান্সিয়ালি আমি এখন ভালো অবস্থায় নাই, রাইট? আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কি ভান্ডারের কোনো রিজিকের ভান্ডারের অভাব আছে? আমার না অভাব আছে, উনার তো নাই। সো অ্যাস্ক হিম না, নাম্বার 1। নাম্বার 2 হইতেছে কিপ অন ডোনেটিং। আমি ছোটবেলায় ক্লাস 9 আর 10-এ যখন কোচিংয়ে পড়তাম, তো কোচিংয়ের ভাইয়ারা অবশ্যই দে ওয়ার গেটিং পেইড না, তো তারা হইতেছে আই আন্ডারস্ট্যান্ড তারা স্টুডেন্টস ছিলেন, বাট দে ওয়ার গেটিং পেইড। আই রিমেম্বার ওয়ান ডে একটা ভাই বলতেছে যে কি, আমি যেদিন বড় লোক হব, যেদিন আমার অনেক টাকা থাকবে, সেদিন আমি দান করব। তো আমি চিন্তা করলাম যে আপনি তো এখন কামাচ্ছেন, মনে মনে চিন্তা করতেছিলাম যে আপনি তো এখন কামাচ্ছেন, 1000 টাকা হোক, 2000 টাকা হোক, ইউর আর্নিং সামথিং। ইটস নট অ্যাবাউট যে আমার চাঙ্ক অফ মানি, আমার যেদিন 1 কোটি টাকা হবে সেদিন আমি 50,000 টাকা দিব। আল্লাহ কি এটা বলছে যে 1 কোটি টাকা হইলে বা 50 লাখ টাকা হইলে তারপরে তুমি একটা সিগনিফিকেন্ট? নো, তোমার 1000 টাকা যদি আসে, তুমি 100 টাকা দাও, দ্যাটস হোয়াট ম্যাটার্স। এই জিনিসটা না আমরা বুঝিই না, আমাদের কিন্তু পুরো ফর্মুলা দেওয়া আছে। এই যে দুয়ার কথাটা বলতেছি, হাদিস দেখ, কোরআন দেখ, দুয়া ইজ এ ওয়েপেন ফর মুসলিমস। ইউ ক্যান গো অ্যান্ড স্টাডি। বলতেছি যে একটা মুসলমানের দুশ্চিন্তা করার কোনো কারণই নাই, কোনো কারণই নাই। কারণ যখন আমি দোয়া করতেছি, আইদার এটা একসেপ্ট হবে, আর যদি একসেপ্ট না হয় দ্যাট মিনস এটা বেটার কিছু পাবে, অথবা কিয়ামতের দিন সেটা সে পাবে। তার মানে এই দোয়াটা বিফলে যাচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2 হইতেছে ডোনেশন। তুই কোরআন দেখ, তুই হাদিস দেখ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন অনেকবার ডোনেশনের ব্যাপারটা নিয়ে, হাদিসও আসছে, যত বেশি তুই টাকা দিবি টাকা আসতে থাকবে। টাকা দেয়া লিটারালি আমি বলতেছি গাছের মতো কম্প্যারিজন দিচ্ছে, হ্যাঁ গাছের মতো। এবং আরও এটা আমি ইনডেপথ এখানে যাচ্ছি না, বাট এটা যদি কেউ স্টাডি করে বুঝতে পারবে জিনিসটা। তবে এখানে একটা ব্যাপার আছে, কোরআনে আল্লাহ তাআলা একটা কথা বলছেন, আল্লাহ মাফ করুক, এটা গুগলে সার্চ করলে পাবেন। ব্যাপারটা এরকম, এটা নোমান আলী খানের আমি 2019 সালে এটা একটা দেখছিলাম, এবং আই ওয়াজ ফ্রাস্ট্রেটেড, আই ওয়াজ রিয়েলি সাফারিং দ্যাট টাইম, ওই সময় একটু। তো কোরআনে আছে এরকম যে আল্লাহ তাআলা বলছেন যে কি, তুমি আমাকে লোন দাও, কথাটা ব্যাপারটা এরকম ছিল, মানে কর্জ বা লোন দাও, বাট আই উইল পে ইউ ব্যাক ইন মাল্টিপল ফোল্ডস। তো আমি লাইক আচ্ছা লোন দিতেছি, বাট এখানে একটা শর্ত, ইন্টারেস্ট আমরা বলি না যে সুদ, সুদ কিন্তু মানুষের সাথে মানুষ হারাম, ইয়েস, কিন্তু সুদ ক্রিয়েটার টু ক্রিয়েশন হারাম না, হালাল। অর্থাৎ আমি যদি 1 টাকা দিই আর আল্লাহ যদি 100 টাকা দেয়, দ্যাটস নট হারাম। আন্ডারস্ট্যান্ড দিস। যখন আমরা ইন্টারেস্ট নেই তখন একটা টাইম লিমিট দেওয়া থাকে না, যে 1 বছর পরে আমি 100 টাকা দিলাম, তুমি 110 টাকা দেবে, ইয়েস, বা একটা টাইম লিমিট থাকে, একটা অ্যামাউন্ট সেট করা থাকে। আল্লাহ তাআলার সাথে যখন তুই কোনো ডিল করবি, দের ইজ নো টাইম লিমিট। আল্লাহ কখন দিবে আল্লাহ নিজে ফিক্স করবে, নাও ইজ দ্য রাইট টাইম ফর ইউ, এখন আমি তোমাকে দিব। ইউ ক্যান নট বি লাইক, কি ব্যাপার, আমি তো গতকালকে মসজিদে আমি 500 টাকা দিলাম, এই সপ্তাহে কেন আমার 5,000 টাকা আসলো না, রিটার্ন তো খুবই বাজে রিটার্ন, এটা তো খুবই বাজে রিটার্ন, না না তাহলে আমি একটা কাজ করি। আমাকে আমার কাজিন এসে আমাকে বলতেছে যে নাফিস ভাই, আমার কাছে 10,000 টাকা আছে, আমি ইনভেস্ট করবো। ছোটো মানুষ, সে টিনেজার বা এরকম টাকা পয়সা জমাইছে কষ্ট করে, একটা না স্কিম আসছে এরকম, এটা ভক্কর চক্কর হোয়াট এভার এক্সওয়াইজি। আমি বুঝে গেছি এটা পিরামিড স্কিম, কিন্তু ওরে যেভাবে করে বুঝেছে, কারণ এগুলা তো ভাই বহু বছর ধরে আমি দেখে আসছি, আমার নিজেও পিরামিড স্কিম বা হোয়াট এভারে আমি ভিকটিম। সো আমি ওরে কিভাবে বলবো, আমি বলছি তুই, ও এতটা কনভিন্সড যে না আমি 10,000 টাকা এখানে ইনভেস্ট করলে আমার 50,000 টাকা আসবেই, কারণ অমুক ভাইয়া বলেছে। আমি বললাম ব্রো লিসেন টু মি, ডোন্ট ডু দিস, তুই ওই টাকাটা দান কর। বাট আমি যখন বলতেছি যে তুই দান কর, ওর মধ্যে সে কনভিকশন আমি দেখছি না। আচ্ছা ঠিক আছে ভাই আমি দিব, আমি পরে তুই কি দিছিস? হ্যাঁ আমি কিছুটা দিছি। মানে কি, আমি হয়তো 1,000 দিছি, 2,000 দিছি, 3,000। তার মানে কি, আমরা সবসময় নগদে বিশ্বাসী, ট্রানজ্যাকশনাল বিশ্বাসী। আসলে কি তাহলে আমার ইমান আছে? আমার কি ইমান আসলে অনেকটা স্ট্রং? এখানে কোয়েশ্চেন চলে আসে। তো আমরা যে সবসময় বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর উপর বিশ্বাস করি, আসলে কি আমি আল্লাহর উপর বিশ্বাস করি? আসলে কি আমরা গাইব বা আল্লাহর পাওয়ার ইউ সি? তখন তুই অ্যাকচুয়ালি ইমানটা বুঝতে পারবি। আই রিমেম্বার, মানে যখন ছোট আমি এই কথাগুলো, আই এম এ
বিগ, মানে আমি এটা কেন বলি কারণ অনেকে দেখতেছে, অনেক ইয়াং মানুষ দেখতেছে, আই হোপ দে গেটস ইন্সপায়ার্ড ফ্রম দিস। এমনও সময় গেছে আমি যখন ছোট ছিলাম, মানে আমি বলছি ক্লাস 6-7-এ, এমনও আছে আমি মসজিদ থেকে বের হয়েছি, একজন ভিক্ষুক, আমি ওনাকে আগে থেকে চিনি, আমি যে আসেন আপনি আমার বাসায় আসেন, আমার যা আছে আমি দেখতেছি। আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি দেখতেছি আচ্ছা কি আছে, আমি দেখছি 1 টাকা ছিল আমার কাছে, আমার কাছে কিছুই নাই। আমি ওনার কাছে গেছি, আমি ওনাকে কিন্তু মসজিদ থেকে এখানে নিয়ে আসছি। আমি ওনাকে বলছি যে আই এম সো সরি, আমার কাছে কিচ্ছুই নাই, শুধু 1 টাকা আছে, আই এম সো সরি যে আপনাকে আমি 1 টাকা দিতে হইতেছে, এত কষ্ট করে আনছি, অ্যাটলিস্ট 10 টাকা তো দিতে হইতো। অ্যান্ড হি ওয়াজ লাইক না না না, ইটস ওকে, কোনো সমস্যা নাই, মানে তার ভাষায় বলতেছে, আমি আমার ইয়াতে বলতেছি ইটস ওকে। এই 1 টাকা কি আল্লাহর কাছে ইউ থিঙ্ক ম্যাটার করে? 50,000 টাকা ম্যাটার করে? কোন জিনিসটা ম্যাটার করে? এই যে আমি যে ইন্টেনশনটা দিতেছি, দ্যাটস হোয়াট ম্যাটার্স। সাইকোলজিস্টরা বলতেছে, ওই যে তুই যদি ইকোনমিস্ট যারা আছে, সাইকোলজি এবং হোয়াট এভার, এখন তো আমরা সব কিছু সাইন্টিফিক্যালি না হলে বিশ্বাসই করি না, তারা দেখছে যারা সবচেয়ে বেশি চ্যারিটি করে তারা সবচেয়ে বেশি টাকা কামায় দুনিয়াতে। দেয়ার আর সো মেনি পিপল যারা হইতেছে স্টক মার্কেটে টাকা ঢেলে টাকা পথে বসছে, গ্যাম্বলিং করছে, পথে বসছে, স্টকে হ্যান ত্যান NFT পথে বসছে। একটা মানুষ তুই খুঁজে বের করবি যার রেগুলারলি চ্যারিটি দিছে আর সে পথে বসছে। দুনিয়াতে একটা মানুষ বের করে দেখাবি যে ইন্টেনশন ভালো, কন্টিনিউসলি চ্যারিটি দিছে এবং সে বলছে ভাই আমার আর কোনো টাকা পয়সা নাই। বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড রিজিকের মালিক আল্লাহ। তুই বলি না টাকা বুঝতে হবে, এই টাকা উপর থেকে, মানে রিজিক তো উপর থেকে আসে, আর আমার রিজিক কি বলছি? টাকা, শুধু অনলি মানি। রিজিক কি শুধু মানি? তোমার হেলথ রিজিক না, তোমার বন্ধুত্ব রিজিক না, তোমার সময়, তোমার ফ্যামিলি। আমরা এতটা ফাইন্যান্সিয়ালি ইলিটারেট, আমি নিজেকেই বলতেছি, এই জিনিসটা আমরা বুঝি না। 3rd নাম্বার যেটা হচ্ছে গ্র্যাটিটিউড। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে যে আমরা, মানে মানুষ, মানে নেচারই হইতেছে আমরা অস্থির প্রকৃতির মানুষ, আর আমরা অকৃতজ্ঞ। এটা নাই আমার, ওটা নাই আমার, সেটা নাই, না এটা হলে ভালো হতো, না আমার এটা তো এরকম নাই, কেন এরকম, রাইট? উই আর অলওয়েজ কমপ্লেনিং। ম্যাটার অফ ফ্যাক্ট, যত বেশি তুই আল্লাহর শুকরিয়া করতেছিস, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তুমি এটা দিয়েছো, আল্লাহ তুমি করে দিচ্ছ, রাইট? আল্লাহ তো প্রমিস করতেছে আমি বাড়াই দিব। এখন আমাকে তুই বলতো আল্লাহর কথা কি মিথ্যা হবে না সত্যি হবে? সত্যি হবে, ডেফিনেটলি। তাহলে আমার কি আসলে কনফিডেন্স আছে না নাই? তোমার কনফিডেন্সের উপরে তো তোমার ইনভেস্টমেন্ট ম্যাটার করে। এখানে এই যে 3টা জিনিস আমি বলতেছি না, আমরা যে এত কিছু খুঁজি, এত কিছু এই সেই, বিলিভ মি আমি নিজেই এইটার এক্সাম্পল। আমি যে বলতেছি এই কথাটা এমন না যে এটা আমি মনে কর বলতেছি আমি যখন একদম ছোট থেকে, কারণ ওই সময় আল্লাহ আমাকে, মানে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে ওই হাদিসগুলা এবং ওই কোরআনের আয়াতগুলো আমার চোখে পড়ছিল, যার কারণে আমি কন্টিনিউয়াসলি দিয়ে আসছি হোয়াট এভার অ্যামাউন্ট আই হ্যাড। বিলিভ মি, তুই এনিওয়ান হু সাফারিং ফ্রম ফাইন্যান্সিয়াল এবং দে ওয়ান্ট টু বিকাম ফাইন্যান্সিয়ালি ইম্পোর্টেন্ট, জাস্ট ভাই 3টা তুমি অ্যাপ্লাই করো, দোয়া, ডোনেশন অ্যান্ড গ্র্যাটিটিউড, দেখো তোমার লাইফে কি হয়। একটা সময় এরকম ছিল, যেই ভিক্ষুক যিনি ছিলেন, একবার আমার মনে আছে আমি তখন ক্লাস 7-এ পড়তাম, আল্লাহর কসম বলতেছি, ওনাকে আমি একটা অ্যামাউন্ট দিছি যেটা খুব লিটিল, আমি তোকে পরে বলবো পার্সোনালি কত অ্যামাউন্ট দিছি। আমি যে অ্যামাউন্টটা বলি, উনি বলে যে আমি দোয়া করি আপনি একটা অ্যামাউন্ট, সে বলছে আউটরেজিয়াস একটা নাম্বার, আউটরেজিয়াস। আই ওয়াজ ইন ক্লাস 7। প্লিজ আন্ডারস্ট্যান্ড ওয়াই দিস ইজ সো ইম্পর্টেন্ট। আমি দোয়া করি আপনি একদিন মান্থলি এই টাকা কামান। I was waiting. Now it all makes sense. আলহামদুলিল্লাহ। তখন আমার কাছে একটা মিরাকেল লাগতেছিল। এখন আমার কাছে আশেপাশে মানুষ বলে, ও ওয়াও নাফিস, ওয়াও, where were they? তখন কোথায় ছিল? বলে না স্টিভ জবস, ইউ ক্যানট কানেক্ট দ্য ডটস লুকিং ফরওয়ার্ড, ইউ ক্যান অনলি কানেক্ট দ্য ডটস লুকিং ব্যাকওয়ার্ড। বলে না যে কি ফেইথ বলো, কার্মা বলো, বিলিভ ইন সামথিং, আল্লাহ তোমাকে দিয়েই দিছে, এর থেকে বড় কিছু হয়? প্রবলেমটা কি? আমাদের তাকওয়া, তাওয়াক্কুল, যেটাই বলি ঈমান, এখানে একটু গাফলতি আছে। যাই হোক, আমি একটু সো প্যাশনেট অ্যাবাউট। নাফিস, এই সব কিছুর পরে, এই পুরো ডিসকাশনের পরে যিনি শুনতেছেন তার মনে যদি এখন এই শব্দটা আসে যে কিন্তু, তাহলে না এই ডিসকাশনের আর কোনো মানে নেই। সবকিছু না, এই ডিসকাশনের মানে আছে, ইটস জাস্ট তার লাইফে কোনো ইমপ্যাক্ট ফেলবে না, সেটাই। মানে তার জন্য যে এক্সকিউজ খুঁজতে চায়, হি উইল অলওয়েজ ফাইন্ড অ্যান এক্সকিউজ, রাইট?